সকলকে আনন্দিত জয়গুরু পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থের একটি বাণী পাঠ। জননীতে জাতি, নারী হইতে জন্মেও বৃদ্ধি পায়, তাই নারী জনন। আর এমন করিয়া সে জাতিরও জননী। তাহার শুদ্ধতার উপরই জাতির শুদ্ধতা নির্ভর করিতেছে। স্খলিত নারী চরিত্র হইতে ব্যর্থ জাতি জন্ম লাভ করিয়া থাকে। বুঝিও নারীর শুদ্ধতার প্রয়োজনীয়তাকে। বাণী সংখ্যা ৬২। নারী, মেয়েরা মায়ের জাত। মায়েদেরকে এমন একটা পাওয়ার ঈশ্বর এই সৃষ্টিকর্তা দিয়েছেন যে তারা একটি পুরুষ আবার একটি নারী উভয়কেই এই গর্ভে ধারণ করে এবং তাদের জন্ম দেয়। প্রতিটি জাতির প্রতিটি নারীকে সেই রকম দীক্ষা শিক্ষার বিবাহটা ঠিক করা লাগে, ঠাকুর বারবার করে বলেছেন। আর সেই দীক্ষা শিক্ষার জন্য প্রতিটি ঘরের ছেলেমেয়েরা আজ এই সমাজের বুকে উচ্ছৃঙ্খল, অবাধ্য, মা বাবা বা গুরুজনদের কথার অবাধ্য হয়ে তারা নানান রকম নেশাগ্রস্তে আসক্ত হয়ে নিজেদের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। নেশাগ্রস্তের মাধ্যমে নানান রকম পুরুষের মাধ্যমে মেলামেশা করছে। তাদের গর্ভে সেই স্খলিত নারী চরিত্রের ব্যর্থ জাতি জন্ম লাভ করছে। ঠাকুর বলছেন সেই সব ছেলেমেয়েরা যখন নিজেদেরকে এমনভাবে দেখে যে আমরা এই পৃথিবীর বুকে যেন অনেক ভারী পড়ে গেছি, আমাদের জন্মটা ব্যর্থ, নিজেদেরকে তখন মৃত্যুর পথ বেছে নেয়। এগুলো ঘরোয়া শিক্ষা না, এগুলো প্রতিটি মায়েদের, বাবা মাকে ঠাকুর বলছেন। তাই বিবাহটা যদি ঠিক মতো দেওয়া যায়, আজকালকার ছোট বড় ঘরের মেয়ে, উচ্চ ঘরের মেয়েরা নিম্ন ঘরে চলে যাচ্ছে, নানান রকম নেশাগ্রস্ত হয়ে নানান রকম পুরুষের মাধ্যমে মেলামেশা করছে। এগুলোর মধ্যে দিয়ে একটা বাচ্চা যে এই পৃথিবীতে আসছে, সেসব বাচ্চাদেরকেই ঠাকুর বলছেন স্খলিত নারী চরিত্রের ব্যর্থ জাতি জন্ম লাভ করিয়া থাকে। তাই নারীর শুদ্ধতা, মাটির সঙ্গে মায়ের একটি নারীর তুলনা করেছে। মাটি শুদ্ধ হলে বীজ রোপণ করলে ভালো চারা হয়। তাই নারীরাও যদি শুদ্ধ থাকে, সেই গর্ভে সুসন্তান এই পৃথিবীতে আসে। আমি